সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার সোমবার, ঘড়ির কাঁটা ওই 9:30 ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। সারাদিন মনে হয় এইভাবে চলবে। আর খবরেতে বলছিল ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যাই হোক, তা চলো, বৃষ্টি হলেও আমাদের তো কাজ করে যেতেই হবে, যার যেটা কাজ করতেই হবে। তা চলো, এখন রান্না বান্না কিছুই শুরু করিনি। গতকালে মাংস মানে চিকেন করেছিলাম, সানডে ছিল যেহেতু, চিকেন করেছিলাম, সেও আছে এখন। আর একটু তার সাথে কিছু করতে হবে। চলো, কি করি না করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন সবে এই বাসি বিছনাটা গুছিয়ে নিই। বাসি কাজ সব সারা কমপ্লিট, বেবি দিয়েও কাজ সেরে চলে গেছে। বাসি বিছনাটা গোছাবো, কারণ ছেলে এই সবে মাত্র ঘুম থেকে উঠলো, তার জন্য বিছনাটা ছিল। আর এখন বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। চলো তাহলে তোমাদের সাথে নিয়ে শুরু করে দেওয়া যাক। বিছনাপত্র সব গুছিয়ে রেখে চলে এসছে এদিকে ব্রেকফাস্টে তরকারি বসাতে। ব্রেকফাস্টের তরকারি কি করব এই ভেবে ভেবে তাহলে যে শেষমেশ কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এই যে উঠছে এখনো। আরেকজন টিফিন খাবে বলে বসে আছে, কাজে ঢুকবে কর্তা মশাকে। আর ওইদিকে দোকানে বললাম একটু দোকানে যাও, যা বৃষ্টি শুরু হয়েছে। একটু ওই ঘুগনির মটর টটর এগুলো সব বাড়ন্ত ছিল, সব নিয়ে আসলো। নুন, তারপর বললাম এক প্যাকেট দুধ আনো। ছেলেকে কি দিয়ে টিফিন দিয়ে দেখি, নিজেও কিছু খেতে হবে, পেটে দিতে হবে। এখন এটা করে নিয়ে আর একটু কিছু করতে হবে। মাংসটা আছে, ওটাকে গরম করবো, ভাতটা করবো, ব্যাস হয়ে যাবে। উ চালটা ধুইনি এখনো, চালটা ধুতে ভুলে গেছি। মেপে রেখেছি অথচ চালটা ধুতেই ভুলে গেছি। দুধটা জাল দিয়ে নি। দিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে চলে গেছে, মানে কমপ্লিট করে চলে গেছে এদিকে। আমি কাজে ঢুকবে। আর আমার কি রান্না করবো সবজিপত্র সব আছে, সবসময় সবজি খেতে তো ভালোও লাগে না। তো যাই হোক, এই যে ঘরে ছিল হচ্ছে কতগুলো কাঁঠালের দানা, এটা দিয়ে ভাবছি একটা নতুন রেসিপি করবো। অবশ্যই এটা আমি অনলাইনেই দেখেছি রেসিপিটা, আমিও নতুন আগে কোনোদিন করিনি। চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা। এটা আগে সেদ্ধ করে নেবো। কড়াই জল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। এবার এর মধ্যে একটু সামান্য নুন দেবো। এটা ভালো করে সেদ্ধ হলে তারপর নামিয়ে নেবো। ঢাকা চাপা দিয়ে দিই। ওটা সেদ্ধ করে নামিয়ে তারপর কিভাবে করি সেটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। তাহলে চলো, ছেলের চায়ের জল ওইদিকে ফুটে যাচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমি, আর ছেলেকে ওইদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর এই যে দুধ দিয়ে কর্নফ্লেক্স, এই খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর তো ওই যে কাঁঠালের দানাটা সেদ্ধ বসিয়েছি, ওটা ধিমে আছে করা আছে, ওটা সেদ্ধ হোক। ওইদিকে ভাতে হাঁড়িও বসিয়ে দিয়েছি। ওটা সেদ্ধ হলে ওটা যেভাবে করতে হবে সেটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ আমি ব্রেকফাস্ট করে নিই, কারণ ঘড়ির কাঁটা ওই 11টা বাজে প্রায়। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার আসছি। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ভাতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কড়াই যে ইয়েটা সেদ্ধ বসিয়েছিলাম কাঁঠালের দানাটা, সেটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন এই সেদ্ধ করা এই কাঁঠালের দানাটা ভাজবো এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে। এটা ভেজে নিয়ে তারপরে কি করি চলো তাহলে দেখতে থাকো।
এই রেসিপিটা আমিও আগে কোনোদিন করিনি, ভয় ভয়ে করছি, জানি না সবাই খাবে কিনা। একটু ভাজা ভাজা করে নিয়ে এটা নামিয়ে নেবো। ততক্ষণ এটা ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিই একটু। অবশ্য এর মধ্যে একটু নুন আর সামান্য মিষ্টি দিতে হবে। সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য সামান্য নুন দেবো এই ভাজাতে। আর কাঁঠালের দানা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, ওই জন্য দেবো অল্প সামান্য চিনি দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো। এই লঙ্কাগুলো তেলে পরে একটু নরম হয়ে যাবে, একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো ভাত নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে কাঁঠালের দানাটা ভাজা হয়ে গেছে। আর এখানে খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে এই কাঁঠালের দানাটা একটু এই হাতার পেছন দিয়ে একটু ডলে একটু ইয়ে করে নেবো, দিয়ে তারপর একটু ঠান্ডা হলে পেঁয়াজ দিয়ে মেখে নেবো। এটাই গরম ভাতে খেতে নাকি খুব ভালো লাগে। এটা আমিও প্রথম করছি। তাহলে চলো মেখে নিই, তারপর আবার আসছি। কাঁঠালটা ভালো করে চটকে নিয়েছি, নিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়েছি আর সামান্য নুন দিয়েছি। এবারে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখবো। আর যে লঙ্কাগুলো ভেজেছিলাম, এই যে সেই লঙ্কাগুলো একটু এটার সঙ্গে ডলে দিতে হবে, তাহলে টেস্ট হবে। মানে কাঁচা লঙ্কাগুলো, অনেকে শুকনো লঙ্কাও খায়। এটা মাখা হয়ে গেছে, এইটুকু টেস্ট করে দেখবো। খুব ভালো লাগছে, ভাত দিয়ে খুব ভালো লাগবে। এমন করে দেখতে পারো তোমরা। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, যেহেতু শুকনো লঙ্কাটা খাবো না, অ্যাভয়েড করলাম শুকনো লঙ্কাটা। তোমরা এটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তারপর এটা পেঁয়াজ দিয়ে মাখতে পারো, তাহলে আরো ভালো লাগবে খেতে। আমার যেহেতু পেটের সমস্যা, শুকনো লঙ্কা খাবো না। শুকনো লঙ্কা আমি এমনিতে তরকারিতে দিই, কিন্তু তবুও এই ভাজাটা আর দিলাম না। যাই হোক, চলো তাহলে। ওদিকে ভাতের হাঁড়ি তো নেমে গেছে, দেখালামই। মাংসটাও চিকেনটাও গরম বসিয়ে দিয়েছি, এই যে। তাহলে চলো, দেখতেই পেলে কাঁঠালের দানা মাখা। তাহলে চলো, আর ব্লগটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা। তবে হ্যাঁ, আরেকটুখানি এর মধ্যে অ্যাড করতে হবে। দুপুরে খাওয়ার সময় কর্তা কি দেয়, তার রেসপন্সটা, সেটাই এর মধ্যে আরেকটু অ্যাড করে দেবো। তাহলে চলো, আসছি তাহলে, টাটা। বেলার লাঞ্চের টাইমে আবার চলে এসছে। আর দেখো এই যে কত মাসে বসে গেছে। এই নতুন আইটেমটা খেয়ে দেখো তো, খেয়ে আমার বন্ধুদের জানাও কিরকম হয়েছে। বলো, ভালো লাগছে? বাহ, অসাধারণ। খুব ভালো। বলছে খুব ভালো হয়েছে, দেখি খাই।